হ্যালো বন্ধুরা, মোবাইল দিয়ে থাম্বনেইল তৈরি করতে গেলে আপনাদের একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনি সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন পিকচার। দেখেন আমার এখানে সফটওয়্যারটা ডাউনলোড করা ছিল, তাই পিকচারটা সরাসরি লেখা চলে আসছে। আপনি একটু কষ্ট করে পিকচারটা লিখবেন। পিকচার লিখে সার্চ করলে চলে আসবে পিকচার ফটো এডিটর। এটা ওপেন করে নেবেন। আমার এখানে ডাউনলোড করা ছিল, আমি সরাসরি ওপেন করে নিলাম। দেখেন এটা ওপেন হয়ে গেছে। একটা একটা ইন্টারফেস চলে এসছে। এখন এখন কি করতে হবে, একদম মিডল বরাবর যেখানে দেখতেছেন যে প্লাস বাটনটা চলে আসছে, এই প্লাস বাটনে আপনি ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করলে আপনাকে একটা সার্চ অপশন দিবে, স্টার্ট এডিটিং সার্চ। এই সার্চ অপশনে গিয়ে লিখবেন 90/20x1080। 90/20 আমি লিখলাম, 90 আমার যেহেতু লেখা ছিল আমি এটাকে ক্লিক করে দিলাম। 90/20x1080। আপনাকে মনে রাখতে হবে 90/20x1080 হচ্ছে আমাদের ইউটিউবের থাম্বনেইল সাইজ। এটা যদি কম বেশি বা ছোট বড় হয় তাহলে থাম্বনেইলটা ঠিক ভালো মতো হবে না। হয়তো বা দেখা গেছে আপনি যদি বড় হয় সাইটে আপনার লেখা কাটা পড়তে পারে, বা আপনি যেই পিকচারটা দিবেন সেটা হয়তো বা সাইট থেকে না দেখা যেতে পারে, এরকম হয়ে যেতে পারে বা বিভিন্ন প্রবলেম হয়। সো আপনি ওই একটা সাইজ, ওই সাইজটাই দিয়ে দিবেন, এটা এক্সাক্ট সাইজ। এখন দেখেন এটা 90/20x1080। এটা সার্চ দেওয়ার পর আপনার লেখা আসছে ইমেজ স্টিকার, নিচে লেখা আছে পিকচার আনফ্ল্যাশ। এখানে আপনি আনফ্ল্যাশ মোডে ক্লিক করবেন। আনফ্ল্যাশ মোডে ক্লিক করলে দেখেন আপনার এখানে অনেকগুলো পিকচার দিয়ে দিছে, ফ্রি পিকচার যেগুলো, একটা ব্যাকগ্রাউন্ড পিকচার। আপনি এখান থেকে নিজের মনের মতো করে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এই পিকচারটা সিলেক্ট করে নিলাম। এই পিকচারটা সিলেক্ট করে নিলাম। এখন আচ্ছা, আমি মোবাইলটা দেখার সুবিধাতে একটু রোটেট করে নিলাম। যাই হোক, এখন দেখেন পিকচারটা আসার পর আপনার ডান সাইডে কিছু টুলবার দেওয়া আছে। এই টুলবারগুলোতে গিয়ে আপনি টুলস যে অপশনটা আছে, এই টুলস অপশনে ক্লিক করবেন। টুলস অপশনে ক্লিক করে এটা আপনি যে একটা সাইজ দিচ্ছেন এই সাইজটা রিসাইজ করে নিতে পারবেন। যেমন আপনি যে থাম্বনেইল সাইজটা নিচ্ছেন এটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য এই রিসাইজে ক্লিক করলে আপনার এখানে সাইজটা দেখাবে যে কত সাইজ আছে। তো আপনি এখানে ওই সাইজটা চেঞ্জ করে আপনি নিজের সাইজটা দিয়ে দিবেন। 90/20 ডান। রিসাইজে ক্লিক করলে এটা আপনার রিসাইজ হয়ে গেল। তারপর রিসাইজটা শেষ হওয়ার পর আপনি দেখেন টুলস অপশনের পরে নিচে লেখা আছে ইফেক্টস। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখেন আরেকটা অপশন চলে আসছে, নন ব্লো, ফোকাল জুম, রেডিয়াল ব্লো, বিভিন্ন ধরনের অনেক আছে, অপশন আছে। আপনি এখানে কি করবেন, ব্লো, আমি যেটা দিয়ে করি সেটা হচ্ছে ব্লো। এই ব্লোতে আপনি ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে আপনাকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিবে, যে ছবিটা ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করার জন্য। সেখানে লেখা আছে ব্লোর ফ্যাট। এখন আমি এই ব্লোরটা একটু বাড়িয়ে দিব। ব্লোরটা বাড়িয়ে দিলে পিকচারটা একেবারে গুলাটে হয়ে গেছে। আর ফ্যাটটা আপনি দেখেন মনের মতো করে যতটুকু রাখলে আপনার ছবিটা দেখতে সুন্দর লাগবে ঠিক ততটুকু রাখবেন। আমি এতটুকু রাখলাম। এতটুকু রাখার পর আপনি কি করবেন, ওপরে হাতের ডান পাশে যে টিক চিহ্নটা দেওয়া আছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখেন পিকচারটা একটা গোলাটি টাইপের, মানে ব্যাকগ্রাউন্ডটা একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ব্ল্যাঙ্ক যেরকম আমরা ছবি তুললে ডিএসএলআর দিয়ে যে বিভিন্ন রকমের আইটেম করি, এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন, অপশনগুলো একটু সুইচ করে দেখেন, নিচে লেখা আছে অ্যাড ফটো। তো অ্যাড ফটোতে ক্লিক করলে আপনি সরাসরি গ্যালারিতে ঢুকে যেতে পারবেন, যে ছবিটা দিয়ে আপনি থাম্বনেইল তৈরি করবেন। আমার এখানে আমি এই ছবিটা অ্যাড করে নিলাম। দেখেন এই ছবিটা চলে আসছে, আমি একটু বড় করে নিলাম দেখার সুবিধার্থে। এই ছবিটা চলে আসছে, কিন্তু এখানে কিন্তু আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা ঠিকই আছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা মোছার জন্য আরেকটা কাজ করতে হবে। আমি কি কাজ করব, এই টুলবারগুলো আরেকটু উপরের দিকে নিব। দেখেন এখানে নিচে লেখা আছে কাট আউট। এই কাট আউটে ক্লিক করলে আপনার যে ইন্টারফেসটা চলে আসছে, এখানে দেখেন লেখা আছে
সিলেক্ট আউটলাইন, ওপরে আছে পার্সন, ফেস, হেয়ার, হেড, ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ধরনের আইটেম অপশনগুলো চলে আসছে। এখানে আপনি এটাকে দুই অপশনে সিলেক্ট করা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে অটো আর একটা হচ্ছে ম্যানুয়াল। এখন আপনি যদি ম্যানুয়াল করতে যান, দেখা গেছে যে বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিতে পারে। সো আপনি এটাকে অটো সিলেক্ট করবেন। অটো সিলেক্ট করার পর অটো সিলেক্ট করতে হলে কী করতে হবে, সেটা আপনাকে এই সিলেক্ট অপশনে কাজ করতে হবে। সিলেক্ট অপশনে গিয়ে আপনি, সরি আমার এটা একটু ম্যানুয়াল হয়ে গেছে, আমি এটা একটু মুছে দিলাম। অটোতে মেন যে অপশনটা আছে এখানে সিলেক্ট করে পার্সনে ক্লিক করবেন। পার্সনে ক্লিক করলে দেখেন এটা আমার লোডিং নিচ্ছে। দেখেন এখন দেখেন এটা কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে, আমার যতটুকু দরকার সেম ঠিক ততটুকুই সিলেক্ট হয়ে গেছে। সো আমি এটাকে কি করব, এখন সেভ করে নিব। দেখেন হাতের উপরে ডান পাশে, উপরের হাতের ডান পাশে এখানে সেভ অপশনটা লেখা আছে, এখানে আমি সেভ অপশনে ক্লিক করে দিব। দেখেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা আমার চলে আসছে সেম, আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি ওই ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমি দেখেন নিচে যে অ্যারো চিহ্নটা আছে এটা দিয়ে আমি ছবিটা বড় ছোট সব কিছু করতে পারবো, এবং ছবির উপরে হাতের ক্লিক করে এটা আমি নড়াচড়া করতে পারবো, যেখানে খুশি সেখানে বসাতে পারবো। সো আমি এটা এখানে নিয়ে নিলাম, ছবিটা একটু বড় করে নিলাম, ছবিটা একটু বড় করে নিলাম। এখন আমি একটু ছবিটা একটু বাঁকা আছে, একটু রোটেট করে নিব। আচ্ছা যাই হোক, এখন আমি এটার এই ছবিটার একটা ব্যাকগ্রাউন্ড দিব, সরি ছবিটার একটা বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য দেখেন এটা একটু সুইচ অপশন টুলবারগুলো একটু উপরের দিকে টানলে দেখেন নিচে লেখা আছে বর্ডার। এখন এই বর্ডারটা দেখেন আমার ছবির চতুর্দিকে একটা বর্ডার চলে আসছে। আমি এটাকে হোয়াইট, দেখেন এই যে দেখেন হোয়াইটটা বড় হচ্ছে ছোট হচ্ছে, এই আমি এটাকে ব্ল্যাক করে দিব। আমি হোয়াইটটা একটু আমার যতটুকু দেখতে সুন্দর লাগে ঠিক ততটুকুই রাখলাম। রাখার পরে এটাকে আমি টিক অপশনে ক্লিক করে দিলাম, এটা আমার ছবিটা সেট হয়ে গেছে। এখন ছবি সেট হওয়ার পরে আপনার কাজ হচ্ছে, এখন আপনি লিখবেন মোবাইল দিয়ে থাম্বনেল কিভাবে তৈরি করা যায়। এখন এটা লেখার জন্য আপনাকে একটা একটা ড্র নিতে হবে। এই ড্র একটা বক্স, যেখানে আপনি লিখবেন থাম্বনেল বা মোবাইল দিয়ে যেটা লিখবেন, এটা লেখার জন্য দেখেন নিচে লেখা আছে ড্র। এই যে এই ড্র বর্ডার মার্কসের নিচে লেখা আছে ড্র। এই ড্র টুলসে ক্লিক করবেন, ক্লিক করলে আবার ড্রতে ক্লিক করবেন। দেখেন এটাতে ক্লিক করার পর অনেকগুলা ডান পাশে দেখেন অনেকগুলো টুলবার চলে আসছে। এখানে গিয়ে আপনি এই 3 নাম্বার যে লেয়ারটা প্লাস এটাতে ক্লিক করবেন। দেখেন এটাতে ক্লিক করার পর আরেকটা অপশন চলে আসছে, এখানে গিয়ে আপনি বক্স যে স্কোয়ার যে বক্সটা এটা নেবেন। আমি এটা দিয়ে করি। এটা নেওয়ার পর আপনি এই দেখেন এখানে নিচে লেখা আছে ফিল স্ট্রোক, এটাতে ফিল করে দিবেন। ফিল করে দেওয়ার পর ওকে দেওয়ার পর দেখেন আপনি হাত দিয়ে যেখানে টান দেবেন সেখানে একটা বক্স চলে আসবে। এই বক্স, এই যেখানে বক্স আমি যেখানে লিখবো, আমি যে পরিমাণ লিখবো ঠিক ওই অতটুকু পরিমাণের একটা দিব, একটা বক্স নিব। আমি এখানে লিখবো থাম্বনেইল যেহেতু লিখবো ঠিক এতটুকু আমি রাখলাম। এটা এখানে রাখলাম। রেখে আমি এটার কালার চেঞ্জ করে দিব। দেখেন এখানে আমি কালার এটা আমি রেড করে দিব। রেড করে হয়ে গেছে। এখানে আমি এটাকে কি করব, টিক করে দেব। টিক অপশনে ক্লিক করে দিব। টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন তারপরে লিখবো কি মোবাইল দিয়ে। তাহলে আবার আমি ড্রতে চলে যাব। ড্র সেম আগে যেভাবে নিছি ঠিক সেম সেইভাবেই আবার এটাকে ফিল করে দিয়ে আমি এখানে আরেকটা ড্র এখানে লিখবো মোবাইল দিয়ে। যেহেতু মোবাইল দিয়ে লিখবো এটা একটু বড় করে নিব, ওকে। আমি এটাকে ব্ল্যাকই রাখবো। টিক অপশনে ক্লিক করে দেব। দেখেন এটা আমার
ঠিক থিমটা চলে এসছে। এখন আমি এখানে লিখবো থাম্বনেল, এটা লিখবো কি দিয়ে দেখেন, নিচে লেখা আছে টেক্সট, এই টেক্সটে গিয়ে লিখবো থাম্বনেল। দেখেন এটা আমি একটু রোটেট করে নিই, তাহলে লেখাটা দেখতে সুবিধা হবে। আমি এটা থাম্বনেল, দেখেন থাম্বনেল টিক অপশনে ক্লিক করে দিলে এটা আমি একটু বড় করে নিব লেখাটা, যে যেরকম খুশি বসানোর জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে নিবে আর কি। ঠিক আছে, আমি এটা এখানে বসিয়ে নিলাম, থাম্বনেল লেখাটা এখানে বসিয়ে নিলাম। বসে দেখেন এখানে লেখার ফ্রন্ট, এই যে ফ্রন্টটা আমি স্টাইল চেঞ্জ করতে পারবো, ফ্রন্টটা কোন স্টাইলে দিব বা কিভাবে দিব সেটাও চেঞ্জ করে নিতে পারবো, অথবা ফ্রন্টের কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আমি কালারটা দিয়ে দিলাম কালারটা এরকম দিলাম, এখানে একটা স্ট্রোক দিয়ে দিব, স্ট্রোকটা দিব ব্ল্যাক, এতটুকু রাখলাম যাতে সুন্দর লাগে, একটু সৌন্দর্য দেখার জন্য আর কি। যাই হোক, আমি এটা কি করব এখন, এটাকে দিয়ে দিলাম থাম্বনেল। এখন লিখবো মোবাইল দিয়ে, দেখেন মোবাইল দিয়ে আবার সেম, আমি টেক্সট অপশনে চলে যাব, টেক্সটে গিয়ে লিখবো মোবাইল দিয়ে, দেখেন মোবাইল দিয়ে এর বসিয়ে নিলাম। এটা আমি কালারটা দিব, কালার চেঞ্জ করে দিতে পারবো, যেহেতু কালার চেঞ্জ করার আছে। আমি এটাকে রেড করে দিব, লেখাটা স্ট্রোকটা দিব হোয়াইট, আচ্ছা যাই হোক দিয়ে দিলাম। এভাবে দিয়ে এটাকে আমি দেখেন লেখা আছে। এখন অলরেডি আমার থাম্বনেলটা মনে করেন সেট হয়ে গেছে, থাম্বনেল মোবাইল দিয়ে থাম্বনেলটা সেট হয়ে গেছে। এখন এই থাম্বনেলটা আমি কি করব, সেভ করে নিব। সেভ করব কিভাবে, উপরে দেখেন হাতের বাম পাশে উপরে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করলে এটা আপনার অটোমেটিক্যালি একটা দেখেন লেখা আছে সেভ, দেখেন এখানে লেখা আছে সেভ। এই সেভ অপশনে ক্লিক করলে সেভ টু ডিভাইস গ্যালারি, এই যে সেভ টু গ্যালারি অটোমেটিক্যালি চলে আসছে। এখানে আপনি আর কিছু করতে হবে না, অলসো শেয়ার টু এখানে ডান করে দিবেন। আর কিছু অলরেডি আপনার থাম্বনেলটা সেট হয়ে গেছে। তো যাই হোক